এই যে মূলাটা আনছো, এটা কেন আনছো? মূলা আমরা খাই, মূলা পছন্দ করি। এটা কথা হলো, খাবার জিনিস খাবা না তুমি? খাবার জিনিস খাই, কিন্তু এটা তো পছন্দ করি না। আমরা মানুষ হচ্ছে 2-3 জন, তাই না? বাচ্চারা তো খায় না, আমি ওইটা পছন্দ করি না। তো তুমি এটা নিয়ে এসছো 1 কেজি মনে হয় না? 1 কেজি নিচে কিনা যা। তুমি জানো বাজারে সবচেয়ে কম দামের সবজি হচ্ছে মূলা, 30 টাকা কেজি মাত্র। তোমার এই যে বাঁধাকপি, ফুলকপি, টমেটো সব দাম বেশি, 50-60 টাকা নিচে বাঁধাকপি ফুলকপি নেই, প্লাস টমেটো 80 টাকা। এখানে করলা যদি ধরো, সে করলা কিন্তু 80 টাকা। ঠিক এই আছে, মূলা হচ্ছে সবচেয়ে সস্তা। এই সস্তা? শিমটা, এই শিম হচ্ছে 80 টাকা। না এখন তো মধ্যবিত্ত পরিবার যারা, তাদেরকে চিন্তা ভাবনা করে খেতে হবে। তাতে তো ঘুষের টাকা নাই, ফাও টাকা তো নাই, কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। সুতরাং এটা হালাল একটা সবজি, এটা খাবা। খাবা না কেন? খাবা না বলতে শব্দ আছে কোনো? সবজি তো সবই হালাল, তাই না? না না, টাকারও তো হালাল। হালাল একটা সবজি, সবজি তো সবই হালাল, তাই না? মূলা পছন্দ করে সেটা বলতেছিলাম। হ্যাঁ, এটা পছন্দ করি না। না না, পছন্দ করো না, এটা পছন্দ করতে হবে। তুমি যখন রান্না করবা, খাবা, অটোমেটিকলি পছন্দ চলে আসবে। মূলা সালাদ, সালাদ কাজ করবেন। আমার এক ফ্রেন্ড বললো, সেরা কি পেঁয়াজ কিনে না, না কিনে এই মূলা কিনে আচ্ছা। এরা দিয়ে এরা কি পেঁয়াজের কাজ করে। আমি যা জানি না এটা আসলে কাজ করে কিনা, তোমার ধারণা আছে? না না, আমার ধারণা নেই। মূলা তো আমি এমনি ভাজি করি, কিন্তু পেঁয়াজ হিসেবে যে পেঁয়াজের কাজটা মূলা দিয়ে চালানো যায় সেটা আমি জানি না, আমার আইডিয়া নাই। তো এখন কি মূলার কাজটা, মানে পেঁয়াজের কাজটা মূলা দিয়ে সারবো নাকি? হ্যাঁ? সেটা তোমার ইচ্ছে, দেখতে পারো। সে বললো আর কি, সেটা কিরকম করে। তো দেখার দরকার নেই। তুমি আনছো, তোমার প্রতিদিন আমি একটা একটা করে সালাদ খাওয়াবো, রান্না হবে না এটা। তোমরা খাবা না? সালাদ খাওয়া তুমি? আচ্ছা, কথা হইলো একটা। মূলা তো পছন্দ করো না, আমার শুধু আমার ধারণা নাই। তুমি দিলাম। তুমি এখান থেকে যে কোনো একটা মূলা ধরো, এটাই দিলাম, হুম, ধরো। ধরলাম। কি করবো তুই এটা? তুই ভাঙ্গো এটা। কেন এটা ভাঙি? ভাঙ্গো না, এভাবে ভাঙবো? ভাঙ্গো, তোমার যেমন ইচ্ছে ভাঙ্গো। তা সুন্দর তো ভেঙে গেল। দেখছো কত সুন্দর। সুন্দর তো। তুমি এটা খেতে পারো ইচ্ছা করলে। মূলার গন্ধটা ভালো লাগে না। তুমি খেতে পারো, মূলা কাঁচা খেলে অনেক ভালো, জানো তুমি? না, এটা এখন খাবো আমি। হ্যাঁ খাবা, সমস্যা কি? সালাদ হিসেবে তো ভাত দিয়ে খাওয়া যাবে না, কাঁচা খাবো এখন আমি এটা। আসছো যেটা কাঁচাই তো খা। মূলা, এমনি এমনি খাবো, মূলা কি বাচ্চা পাকে? খাবো। মূলা তো কাঁচাই খা, সালাদ হিসাবে খা। ঠিক আছে, এটা তো কোনো একটা খাবারের সঙ্গে খায়, তাই না? এমনি কাঁচা কাঁচা না না, খাবো। খাবার স্যার, আমরা যখন ছোট ছিলাম হ্যাঁ। স্কুলে যেতাম, মূলা জমেছিল, সেখান থেকে মূলা নিয়ে, জমি থেকে নিয়ে একটু ধুয়ে, অনেক সময় ধুতাম না, উপরে যে অংশ আছে না, ফেলে দিতাম, ফেলে তারপর খেতাম, আমি বেশ ভালো খাইনি, লাগতো। কখনো খাই নাই। আমি গাজরটা খাই ওরকম। আরে বাবা, এই বারবার খাই নেই, খাওয়ার অভ্যাস করতে হবে। খাবা একটা জিনিস। তুমি খাও না, তুমি খাও, তুমি খাও। তাহলে তুমি খাবা নাই তো? এটা এখন খাবো। আচ্ছা দেখ, তুমি এখন না খাও, না, আমার আমি কথা শোনো। খেয়ে দেখি মানে কেমন হবে। খাও তুমি। খারাপ লাগে? না, খারাপ লাগে মূলা না? যে একটা ঝাল ঝাল ভাব, হ্যাঁ, সে ঝালটাও নাই, একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। মূলা ঝাল বা ভাবটা, এই অংশ আছে না মূলার, এই অংশটা আমাদের ওর একদম কালার থাকে, বুঝছো? এটা ঝাল ঝাল ভাব থাকে এই মূলাগুলা। এই জন্য বললাম তো, বাজার করার সময় সবজি বাজার সবাই ভালো কিনতে পারে না, এগুলো দেখে শুনে কিনতে হয়, বুঝতে হয় এগুলা। আমি সব সময় না এই গুগলে এগুলো সার্চ দিয়ে দেখি কোনটা ভালো গুণ, হ্যাঁ এগুলা। না, টেস্টই ভালোই তো। আজকে এটা খাওয়ার সময় সালাদ করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি একটু খাও। মূলা তো ভালো, আমি তো সবসময় খাই, এই যে খাই ফেললাম, দেখছো? যাই হোক, তো আজকে থেকে এই মূলা নতুন করে এই ফ্যামিলিতে আসা শুরু করলো। এখন দেখি, যেহেতু জিনিসপত্রের দাম বেশি, সব কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তাই আমরা কম দামি সবজি মূলাও খেতে পারি। আশা করি যেটা পছন্দ করতাম না সেটাও খাওয়া লাগবে, ঠিক আছে? এই বিষয়।